এই গল্পের শুরু হয় কিমকে দিয়ে। কিম একজন ইউটিউবার। সে চমৎকার সব ভৌতিক গল্পের সন্ধানে বেরিয়েছিল। সে জানতে পারে যে কাছের একটি রেলওয়ে স্টেশনে বেশ কিছু অদ্ভুত ঘটনা ঘটেছে, যেমন মানুষের গায়েব হয়ে যাওয়া বা মারা যাওয়া। সে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত জানতে চায়, যেন এর উপর ভিডিও বানিয়ে ভালো টাকা আয় করতে পারে। কিন্তু যখন সে স্টেশন মাস্টারের কাছে যায়, তখন তিনি এমন কোনো গল্প শোনাতে সরাসরি অস্বীকার করেন, কারণ তার মতে এই বিষয়গুলো নিয়ে ঘাটাঘাটি করা বিপজ্জনক হতে পারে। তবে কিম তাকে কিছু অ্যান্টিক জিনিসপত্র দিয়ে গল্প শোনানোর জন্য রাজি করিয়ে ফেলে, কারণ সে জানতো যে স্টেশন মাস্টারের অ্যান্টিক জিনিসের প্রতি দারুণ দুর্বলতা আছে। এরপর স্টেশন মাস্টার তাকে একে একে রোমাঞ্চকর সব গল্প শোনাতে শুরু করেন। স্টেশন মাস্টার একটি অল্প বয়সী ছেলের গল্প বলা শুরু করেন। ছেলেটি সদ্য কলেজে ভর্তি হয়েছিল, কিন্তু কলেজে গিয়ে সে খারাপ বন্ধুদের পাল্লায় পড়ে এবং তার মধ্যে নানান বাজে অভ্যাস তৈরি হয়। ধীরে ধীরে সে মাদকে আসক্ত হয়ে পড়ে। এর পাশাপাশি মানুষকে বিরক্ত করাও তার রোজকার অভ্যাসে পরিণত হয়। ছেলেটি প্রতিদিন ওই স্টেশনের ট্রেনটিতেই যাতায়াত করত। একদিন স্টেশনের মধ্যে সে যখন নেশায় চুর হয়ে মানুষকে বিরক্ত করছিল, তখন সে খেয়াল করলো যে ট্রেনের ভিতরে একটি মেয়ে বারবার ট্রেনের দেওয়ালে মাথা ঠুকে নিজেকে আঘাত করার চেষ্টা করছে। ছেলেটি তাকে দেখে একটু অবাক হলেও কিছু বলে না এবং নিজের গন্তব্যে এলে নেমে যায়। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, পরের দিনও সে মেয়েটিকে ঠিক একই জায়গায় দাঁড়িয়ে একইভাবে মাথা ঠুকতে দেখে। আজও সে বিষয়টি এড়িয়ে যায়, কিন্তু দিনের পর দিন পরিস্থিতি আরো ভয়ঙ্কর হতে থাকে। একদিন নয়, দুদিন নয়, পুরো এক সপ্তাহ ধরে এই ঘটনা চলতে থাকে। ছেলেটি যখনই ট্রেনে উঠত, ওই মেয়েটিকে একইভাবে অদ্ভুত আচরণ করতে দেখত। একদিন সে এমন একটা সময় ট্রেনে উঠে যখন ট্রেনে প্রায় ফাঁকা ছিল, কিন্তু তখনও সে মেয়েটিকে দেখতে পায়। ততক্ষণে সে বুঝতে পেরেছিল যে ও কোনো সাধারণ মানুষ হতে পারে না। হঠাৎ তার মোবাইল বেজে ওঠে এবং সে একটি সিসিটিভি ফুটেজ দেখতে পায়, যেখানে একটি মেয়ে নিজেকে আঘাত করে মারছিল। ফুটেজটি দেখে সে শিউরে ওঠে, কারণ মেয়েটি আর কেউ নয়, রোজ ট্রেনে দেখা সেই মেয়েটি। তার চেয়েও বড় ধাক্কা খায় সে যখন সেই ফুটেজের তারিখটি দেখে। ফুটেজটি আজকের নয়, বরং 1 মাস আগের। সত্যটা জানার পর সে ভয়ে ট্রেন থেকে নেমে যাওয়া বা অন্য বগিতে যাওয়ার আগেই মেয়েটি হঠাৎ তার সামনে এসে দাঁড়ায়। ছেলেটি ভয়ে ছিটকে পড়ে যায়। হঠাৎ তার পাশে সজোরে কিছু একটা এসে পড়ে। উঠে তাকাতেই সে দেখে সেটি ওই মেয়েটির কাটা মাথা। এই দৃশ্য দেখে সে আতঙ্কে জমে যায় এবং সেখান থেকে পালানোর চেষ্টা করতেই মেয়েটি তার উপর হামলা করে। হঠাৎ ছেলেটির ঘুম ভেঙে যায়। সে বুঝতে পারে সে ট্রেনেই বসে আছে এবং এতক্ষণ যা দেখছিল তা শুধুই একটি দুঃস্বপ্ন, কিন্তু বাস্তব ছিল আরো ভয়ঙ্কর। ট্রেন থেকে নামার পর স্টেশনের ঠিক সেই জায়গাটিতে তার চোখ পড়ে যেখানে মেয়েটি আত্মহত্যা করেছিল। সে অবাক হয়ে জায়গাটির দিকে তাকিয়েছিল, আর তখনই অনুভব করে তার পিছনে কেউ একজন দাঁড়িয়ে আছে। কে হতে পারে তা বুঝতে তার দেরি হলো না। এটি ছিল সেই প্রেতাত্মা, যে পরের মুহূর্তেই তাকে ট্রেনে মৃত্যুর মুখে নিয়ে যায়। এখানেই শেষ হয় প্রথম গল্প। কিমের এই গল্পটি খুব পছন্দ হয় এবং সে সিদ্ধান্ত নেয় এটি তার ইউটিউব চ্যানেলে প্রকাশ করবে। কিন্তু ভিডিওটি আপলোড করার পরেও তার চ্যানেলে তেমন কোনো ভিউজ বা সাবস্ক্রাইবার আসে না। উল্টো তার অফিসে কাজ করা লিনা নামের আরেক মেয়ে, যার চ্যানেলে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে, কিমকে অপমান করে বলে যে এসব তার কর্ম নয়। কিমের খুব খারাপ লাগে এবং সে মনে মনে জেদ ধরে যে এখন থেকে সে আরো বেশি বেশি ভিডিও বানাবে। সে আবারও স্টেশন মাস্টারের কাছে যায় নতুন গল্পের খোঁজে। স্টেশন মাস্টার তাকে আর গল্প শোনাতে না চাইলেও কিমের কান্না দেখে তার মায়া হয় এবং তিনি দ্বিতীয় গল্প শোনাতে রাজি হন। এই গল্পটি ছিল এমন এক মেয়ের যার সাথে স্কুলে কেউ বন্ধুত্ব করত না, কেউ তাকে এর কারণও বলতো না, তবে সে নিজে কারণটা জানতো। তার ধারণা ছিল তার নাকটা সুন্দর নয় বলেই কেউ তার সাথে মেশে না।
সে তার নাক বদলাতে চাইতো, কিন্তু তা সম্ভব ছিল না। একদিন ট্রেনে তার এক সহপাঠীর সাথে দেখা হয়। মেয়েটি চাইতো অন্তত এই ছেলেটির সাথে তার বন্ধুত্ব হোক, কিন্তু সেদিন সে জানতে পারে যে ছেলেটি অন্য একটি মেয়ে বন্ধু জুটিয়েছে এবং সে এখন পুরোপুরি একা হয়ে পড়েছে। এই হীনমান্যতা তাকে আরো গ্রাস করে। ঠিক সেই সময়ে ট্রেনের ভেতর মুখে ব্যান্ডেজ বাঁধা এক অদ্ভুত মানুষকে দেখা যায়। মেয়েটির মুখে কোনো নাক ছিল না। কলেজ পড়ুয়া মেয়েটি তাকে খেয়াল না করলেও ওই ব্যান্ডেজ বাঁধা মেয়েটি তার দিকে তীক্ষ্ণ নজর রেখেছিল। কলেজে পড়া মেয়েটি ট্রেন থেকে নামতেই ব্যান্ডেজ বাঁধা মেয়েটিও তার পিছু নেয় এবং পেছন থেকে বলে ওঠে, তোমার নাটা খুব সুন্দর। কথাটা শুনে কলেজের মেয়েটা অবাক হয়ে পেছনে তাকাতেই ভয়ে শিউরে ওঠে। সে দেখে ওই মেয়েটির মুখে কোনো নাক নেই। এবার অদ্ভুত মেয়েটি এক ভয়ঙ্কর প্রশ্ন করে বসে, তুমি কি তোমার নাটা আমাকে দিবে? মেয়েটি ভয়ে কাঁপতে কাঁপতে তার মোবাইলে মেয়েটির ভিডিও করার চেষ্টা করে, কিন্তু আসল ভয়ঙ্কর সত্যটা তখন সামনে আসে যখন সে দেখে ক্যামেরায় ওই মেয়েটির কোনো প্রতিচ্ছবি ধরা পড়ছে না। অর্থাৎ সে কোনো মানুষ নয়, একটি ভূত। বাঁচার জন্য সে প্রাণপণে ছুটতে থাকে এবং একটি টয়লেটের ভেতর লুকিয়ে পড়ে। সে তার বন্ধুদের ও পরিবারকে কল করার চেষ্টা করে, কিন্তু কেউ তার ফোন ধরে না। আর ঠিক তখনই সেই প্রেতাত্মা বাথরুমের ভেতর ঢুকে তার উপর হামলা করে এবং তার প্রাণ কেড়ে নেয়। এই গল্পটিও কিমের দারুণ লাগে। সে ভাবে কয়েক বছর আগে সত্যি সত্যি এই স্টেশনের বাথরুমে একজন ছাত্রীর মৃত্যুর খবর সংবাদপত্রে এসেছিল। তাই এই গল্পের উপর মানুষ বেশি বিশ্বাস করবে এবং ভিউ আসার সম্ভাবনাও অনেক বেশি। কিম নিজেই ভৌতিক সাজে স্টেশনে গিয়ে ভিডিও রেকর্ড করে। এবার ভিডিও আপলোড করার পর সত্যি প্রচুর ভিউ আসে এবং তার 1 লক্ষ সাবস্ক্রাইবার পূরণ হয়ে যায়। কিন্তু বেশি টাকার লোভে সে আবারও ছুটে যায় স্টেশন মাস্টারের কাছে। এই গল্পটি ছিল এমন এক ব্যক্তির যার জীবন প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল। মানুষের কাছ থেকে প্রচুর ধার দেনা করায় তার বাড়ি, ব্যবসা সব শেষ হয়ে যায়। পরিস্থিতি এমন দাঁড়ায় যে সে স্টেশনে রাত কাটাতে বাধ্য হয়, কিন্তু পাওনাদাররা এখানেও তাকে ছাড়তো না। তার কাছে থাকা শেষ সম্বলটুকু কেড়ে নিত। আজও তার কাছে মাত্র একটি কয়েন ছিল এবং প্রচন্ড ক্ষুধায় সে কষ্ট পাচ্ছিল, কিন্তু এক কয়েনে তো কিছুই পাওয়া যায় না। স্টেশনে ঘুরতে ঘুরতে প্ল্যাটফর্মের অন্য পাশে সে স্যুটবুট পরা একজন পরিপাটি মানুষকে দেখতে পায়। তাকে দেখে ভিখারি লোকটির মনে তীব্র হিংসা ও ক্ষোভ জন্মায় এবং সে চিৎকার করতে থাকে। ততক্ষণে সে তার পেছনে একটি অদ্ভুত শব্দ শুনতে পায়। ঘুরে তাকাতেই সে একটি ব্যান্ডিং মেশিন দেখতে পায়। সেখানে অনেক কোল্ড ড্রিঙ্কস ছিল এবং লেখা ছিল একটি কয়েন দিলেই একটি ড্রিঙ্কস পাওয়া যাবে। সে অবাক হয়ে সাথে সাথে তার কয়েনটি মেশিনে ফেলে দেয়। কয়েন ফেলতেই অন্য পাশ থেকে কারো জোরে চিৎকার করার শব্দ আসে, কিন্তু সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ ছিল না। মেশিন থেকে একটি কোল্ড ড্রিঙ্কস বের হয়ে আসে, কিন্তু ক্যানটি খুলতেই সে দেখে সেটি সম্পূর্ণ ফাঁকা। রাগে সে ক্যানটি মাটিতে ছুঁড়ে মারে এবং সেটি গড়াতে গড়াতে ঠিক ওই স্যুট পরা লোকটির কাছে গিয়ে থামে। ভিখারি লোকটি অবাক হয়ে দেখে সেখানে কোনো মানুষ নেই, শুধু লোকটির জামা কাপড় ও মানিব্যাগ পরে আছে। লোকটির কি হলো সে বিষয়ে বিন্দুমাত্র চিন্তা না করে সে মানিব্যাগটি নিয়ে নেয়। ভেতরে থাকা প্রচুর টাকা দেখে সে আনন্দে আত্মহারা হয়ে যায় এবং ওই স্যুট পরে পেট পুরে খাবার খায়। পরের দিনও একই ঘটনা ঘটে। সে যখন স্টেশনে ঘুরছিল, বাইন্ডিং মেশিনটি আবারও তার সামনে আসে। সে ক্যান বের করে, ঠিক তখনই তার সামনে সেই পাওনাদার এসে হাজির হয় যে তাকে মেরেও ফেলতে পারত। ভয়ে সে তাড়াতাড়ি ওই পাওনাদারের সামনে ক্যানটি খুলে ফেলে। আজও ক্যানটি ফাঁকা ছিল, কিন্তু খোলার সাথে সাথেই গতকালের মতো পাওনাদার লোকটি চিৎকার করে গায়েব হয়ে যায়। পরে থাকে শুধু তার জামা কাপড়। ভিখারি লোকটি এবার বুঝে যায় এটি কোনো সাধারণ বেন্ডিং মেশিন নয়, এটি একটি অভিশাপ। এর ভেতর থেকে বের হওয়া ক্যান যার সামনে খোলা হবে সেই গায়েব হয়ে যাবে। এই ভয়াবহ জিনিসটিকে ধ্বংস করার বদলে সে এটিকে অর্থ উপার্জনের হাতিয়ার বানিয়ে ফেলে। রোজ রাতে স্টেশনে আসা মানুষদের সে ক্যানের সাহায্যে গায়েব করে দিত এবং
এবং তাদের টাকা দিয়ে বিলাসবহুল জীবন কাটাতো। ধীরে ধীরে সে অনেক ধনী হয়ে যায়, কিন্তু তার লোভের কোনো শেষ ছিল না। একদিন নতুন শিকারের খোঁজে সে অন্য একটি প্ল্যাটফর্মে যায়। এটি ছিল সেই প্ল্যাটফর্ম যেখানে সে তার প্রথম শিকারকে দেখেছিল। প্ল্যাটফর্মের অপর প্রান্তে তাকিয়ে সে নিজেরই অতীত ভিখারি রূপটাকে দেখতে পায়। তার অতীত রূপটি ঠিক সেই মুহূর্তে ক্যানটি খুলতে যাচ্ছিল। এই ধনী লোকটি তখন বুঝতে পারে যে অভিশাপ দিয়ে সে এত মানুষের জীবন নিয়েছে, আজ তার নিজেরই সেই মূল্য চোকাতে হবে। আর সেই অভিশাপের শিকার সে নিজেই। তার অতীত রূপটি ক্যান খোলার সাথে সাথেই বর্তমানের ধনী লোকটি গায়েব হয়ে যায়। অর্থাৎ প্রথম দিন সে অন্য কাউকে নয়, বরং নিজেরই ভবিষ্যৎ রূপকে গায়েব করেছিল। আর এভাবেই তাদের এই চক্র অনন্তকাল ধরে চলতে থাকে। কিম এই গল্পটিও আপলোড করে এবং রাতারাতি তার সাবস্ক্রাইবার আকাশ ছুঁয়ে যায়। অফিসে তার জন্য একটি দারুণ পার্টির আয়োজন করা হয়, কিন্তু লিনা নামের সেই সহকর্মী যার 1 মিলিয়ন সাবস্ক্রাইবার ছিল, সে কিমের এই সাফল্য দেখে ভীষণ ঈর্ষান্বিত হতে থাকে। কিম এখন খুব খুশি। সে রোজ তার ভিডিওর কমেন্টগুলো পড়তো। একদিন সে দেখে একটি মেয়ে বারবার সব ভিডিওর নিচে একই কমেন্ট করছে, ভিডিওগুলো ডিলিট করো, ওই স্টেশনটি একটি অভিশাপ, মানুষের এই স্টেশনের বিষয়ে জানা উচিত নয়, বিশ্বাস না হলে আমার সাথে দেখা করো। কিম একটু ভয় পেয়ে মেয়েটির সাথে একটি রেস্তোরাঁয় দেখা করতে যায়। মেয়েটি ভয়ে গুটিসুটি মেরেছিল। সে কিমকে জানায় যে ওই স্টেশনটি আসলে কোনো রেল স্টেশন নয়, সেটি নরকের একটি পথ। বহু বছর আগে সেখানে একটি শয়তানের উপাসক দল ছিল। তাদের লিডার শয়তানকে খুশি করতে মানুষকে বলি দিত। একদিন লিডারের নির্দেশে উপাসক দলের সবাই একসাথে আত্মহত্যা করে। ধারণা করা হয় তাদের সবার আত্মাই আজও ওই স্টেশনে ঘুরে বেড়ায়। পরবর্তীতে সেখানে স্টেশন তৈরি হলেও কিছুই স্বাভাবিক ছিল না। যারা যারা ওই স্টেশনে যেত তারা সবাই শয়তানের শিকারে পরিণত হতো। মেয়েটি কিমকে সতর্ক করে বলে, মানুষ ভিডিও দেখে ওই স্টেশনে গেলে আরো বেশি মানুষ মারা পড়বে। সে এও জানায় যে সে নিজেও ওই শয়তানের শিকার হয়েছে। কিম কথাগুলো বিশ্বাস না করলেও হঠাৎ মেয়েটির পেছনে একটি ভয়ঙ্কর ছায়া দেখতে পায়। মেয়েটি ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। অফিসে ফিরে কিম ভাবে ভিডিওগুলি ডিলিট করে দিবে কিনা, কিন্তু ঠিক তখনই সে দেখে তার পছন্দের ছেলেটি লিনার সাথে খুব ঘনিষ্ঠভাবে কথা বলছে। রাগে ও জিদে কিম সিদ্ধান্ত নেয় সে তার চ্যানেলটিকে যে কোনো মূল্যে 1 মিলিয়ন সাবস্ক্রাইবারে নিয়ে যাবে। সে আবারও স্টেশন মাস্টারের কাছে ছুটে যায়। স্টেশন মাস্টার কিমকে আবারও সতর্ক করে বলে, তোমার অনেক টাকা ও খ্যাতি হয়েছে, এবার এই স্টেশনের পিছু ছাড়ো। কিন্তু কিম নাছোড়বান্দা। তখন স্টেশন মাস্টার তাকে আরেকজন ইউটিউবার মেয়ের গল্প বলা শুরু করেন। সবচেয়ে বড় ধাক্কাটি কিম তখন খায় যখন সে বুঝতে পারে গল্পটি তার সহকর্মী লিনাকে নিয়েই। লিনা রোজ এই স্টেশনে এসে ভিডিও বানাতো। একদিন ভিডিও বানাতে বানাতে একটি অদ্ভুত হাতলে তার হাত লেগে যায়। এরপর থেকেই তার হাতে তীব্র ব্যথা শুরু হয় এবং ক্ষত তৈরি হয়। মাঝে মাঝে তার হাত, নাক ও দাঁত থেকে রক্ত পড়ত। কিন্তু লিনা নিজের চ্যানেলের সাফল্যের নেশায় এতটাই অন্ধ ছিল যে সে এসবে পাত্তাই দিত না। ক্ষত যখন খুব বেড়ে যায় তখন ডাক্তাররাও তার রোগ ধরতে পারে না। একদিন সকালে ঘুম থেকে উঠে লিনা দেখে তার হাতের ক্ষতগুলো থেকে ফুল গজিয়েছে। দেখতে দেখতে সেই ফুলগুলো লতায় পরিণত হয়ে তার পুরো শরীর পেঁচিয়ে ধরে এবং তার প্রাণ কেড়ে নেয়। এই গল্পটি শুনে কিম সন্তুষ্ট হতে পারে না। তার এমন একটি বিশাল গল্প চাই যা দিয়ে এক রাতেই সে সেলিব্রিটি হয়ে যাবে। কিমের তখন ওই সতর্ক করা মেয়েটির কথা মনে পড়ে। সে স্টেশন মাস্টারকে জিজ্ঞাসা করে, ওই উপাসকদের দলের গল্পটা কি সত্যি? স্টেশন মাস্টার অদ্ভুত চোখে তাকিয়ে বলেন, আরেকটি ভয়ঙ্কর শ্রুতি শুনবে। ওই উপাসক দলের লিডার আজও এই স্টেশনে বেঁচে আছে। তুমি যদি তার ভিডিও বানাতে চাও তবে আজ রাত 3টায় স্টেশনে এসো। কিমের লোভ এবার সব সীমানা ছাড়িয়ে যায়। অন্যদিকে পুলিশ কিমকে নিয়ে তদন্ত শুরু করে। কিমের বন্ধু পুলিশের কাছে জানতে চায় কিম কি করছে। পুলিশ জানায় কিমের ভিডিওতে থাকা স্টেশন মাস্টারের কণ্ঠটি একজন নিখোঁজ মানুষের। তিনি গত কয়েক বছর ধরে নিখোঁজ। রাত 3টায় কিম স্টেশনে পৌঁছায়, কিন্তু সেখানে স্টেশন মাস্টারকে খুঁজে পায় না। হাঁটতে হাঁটতে সে একটি ওয়াকি টকির শব্দ শুনতে পায়।
সেটি হাতে নিতেই উপাস থেকে স্টেশন মাস্টার কথা বলে ওঠেন। তিনি বলেন, তুমি যখন প্রথম আমার কাছে এসেছিলে আমি তখনই বুঝেছিলাম তুমি এত দূর পর্যন্ত আসবে। আজ আমি তোমাকে শোনাবো আসল ভৌতিক গল্প। স্টেশন মাস্টার বলতে শুরু করেন, এই গল্পটি তার এবং তার এক বন্ধুর। বেশ কয়েক বছর আগে এই স্টেশনে তাদের ডিউটি পড়েছিল। অনেক ইউটিউবার এসে তাদের ভৌতিক গল্পের জন্য বিরক্ত করত। একদিন সিসিটিভি ক্যামেরায় তিনি টানেলের কাছে একজনকে দাঁড়িয়ে থাকতে দেখেন। ইউটিউবার ভেবে তিনি তার বন্ধুকে সেখানে পাঠান, কিন্তু বন্ধু যখন দীর্ঘক্ষণ ফিরে আসে না তখন তিনি ওয়াকি টকি নিয়ে নিজেই সেখানে যান। সেখানে গিয়ে তিনি একটি ট্রেনের ভেতরে ঢুকেন। ঢুকা মাত্রই দরজা বন্ধ হয়ে যায় এবং ট্রেনটিতে আগুন ধরে যায়। তিনি ভয়ে মেঝেতে পড়ে যান। তখন ওয়াকি টকিতে তার বন্ধুর গলা শোনা যায় যে তাকে বাঁচাতে আসছিল। ট্রেনটিও হঠাৎ থেমে যায়। তিনি ট্রেন থেকে বের হওয়ার জন্য দরজার কাছে যেতেই জানালায় কাচে নিজের চেহারা দেখতে পান, কিন্তু সেটা ছিল তার দরবিহীন কাটা মাথা, যা অন্য কেউ ধরে রেখেছিল। সেই মুহূর্তে তিনি বুঝতে পারেন স্টেশনে থাকা আত্মারা তাকে অনেক আগেই মেরে ফেলেছে এবং এই ট্রেনের ভেতর তার আত্মা চিরতরে বন্দী হয়ে গেছে। স্টেশন মাস্টার কিমকে বলেন, আমি তো সেদিনই মারা গিয়েছিলাম, কিন্তু আমার আত্মা এখানেই আটকে যাচ্ছিল। আমি মুক্তি চেয়েছিলাম, তাই আমি তোমাকে আমার শিকার বানিয়েছি, তোমাকে গল্পের লোভ দেখিয়েছি, আর আজ তোমার শরীরের মাধ্যমে আমি এই বন্দি দশা থেকে স্বাধীন হব। এই কথা বলার সাথে সাথেই স্টেশন মাস্টারের আত্মাটি ওয়াকি টকি থেকে বেরিয়ে কিমের শরীরে প্রবেশ করে, আর কিমের আত্মা চিরতরে ওই অভিশপ্ত ট্রেনের ভেতর বন্দী হয়ে যায়। কিম বাঁচার জন্য চিৎকার করতে থাকে। সে দেখতে পায় তার সেই ছেলে বন্ধুটিও তাকে খুঁজতে স্টেশনে এসেছে। কিম তাকে ডাকতে থাকে, কিন্তু তার বন্ধু তাকে দেখতে পায় না। তার বন্ধু কেবল কিমের শরীরটিকে হেঁটে আসতে দেখে, কিন্তু সে গুণাক্ষরেও জানতো না ওই শরীরের ভেতরে এখন কিম নেই, আছে সেই শয়তানের উপাসকদের লিডার রূপী স্টেশন মাস্টার, যে এই স্টেশন থেকে বের হচ্ছে আরো অনেক মানুষকে এখানে এনে হত্যা করে তাদের উপাসকদের অংশ বানানোর জন্য। আর এই রুদ্ধশ্বাস ও ভয়ঙ্কর পরিণতির মাধ্যমে গল্পটি এখানে সমাপ্ত হয়। গল্পটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।